বিয়ের ১ সপ্তাহ হয়ে এলো, রান্না করে শাশুড়ির মন জয় করলেন কৌশাম্বী। আদ্রিতের মা ভালোবেসে কি ডাকলেন বৌমাকে। বন্ধুরা, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর একটি বিশেষ অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান। বিয়ের পর প্রতিটা মেয়েই পায় নতুন এক পরিবার, নতুন কিছু মানুষ যেন রাতারাতি হয়ে যায় বড্ড আপন। এই সম্পর্কগুলো ভাষায় বোঝানো আসলে মুশকিল। এই তো কদিন আগে বিয়ের পিঁড়িতে বসেন কৌশাম্বী চক্রবর্তী আর আদৃত রায়। মঙ্গলবার শ্বশুরবাড়ির সকলের সঙ্গে একটা ছবি শেয়ার করে নিলেন অভিনেত্রী। কৌশাম্বী শেয়ার করা ছবিটি ভাত কাপড়ের অনুষ্ঠানের সময়কার, অর্থাৎ বৌভাতের দিন সকালের। হিন্দু রীতিতে এদিন নতুন বউয়ের হাতে খাবার ও পোশাক তুলে দেয় স্বামী, নেয় সারা জীবনের দায়িত্ব। বউ আবার নিজের হাতে তৈরি খাবার পরিবেশনও করে শ্বশুর বাড়ির সকলকে। বৌভাতের সকালে কৌশাম্বী পরেছিলেন একটি তুতে রঙের শাড়ি, আর আদ্রিতের গায়ে ছিল অফ হোয়াইট পাঞ্জাবি, তাতে নীল সুতোর কাজ করা। ছবিতে আরও রয়েছে আদ্রিতের মা ও বাবা। কিছু লেখেননি ছবির ক্যাপশনে কৌশাম্বী, দিয়েছেন একটা রেড হার্ট ইমোজি ও একটি খুশির মুখের স্মাইলি। ফুলকি অভিনেত্রীর সিঁথি ভরা ছিল লাল সিঁদুরে, গলায় মুক্তোর লম্বা হার, হাতে শাখাপলা ও চুড়ি। আদ্রিতের মা মৌসুমী রায়ের কৌশাম্বীর পোস্টে করা একটি মন্তব্যও ভাইরাল হয়েছে, যেখানে তিনি লেখেন টুনটু, আর জবাবে নতুন বৌমা দেন অনেকগুলো রেড হার্ট ইমোজি। জবাবে মৌসুমী আরও লেখেন, আমাদের ওয়ান্ডার শেফ। আদ্রি শাম্বী জুটির ধারণা নতুন বৌমা ভালো কিছু রান্না করে শ্বশুরবাড়ির সকলের মন জয় করে নিয়েছে। আদ্রিতের পছন্দের খাবার বিরিয়ানি নয় তো? বিশেষ যত্ন নিয়ে রান্নাটি শিখেছিলেন কৌশাম্বী, জানিয়েছিলেন অভিনেত্রীর মা স্বয়ং মাসখানেক আগে দিদি নম্বর 1-এ। এত মিষ্টি একটা ছবিতেও নেটপাড়া একটা অংশ ট্রোল করল কৌশাম্বী আদ্রিতকে। একজন লেখেন, দিদি দিদি বলে ডেকে বউ করে নিল। আরেকজন লিখেছেন, এরা দুজনে মিলে সৌমিত্রিষা দিদিকে ঠকিয়েছে, এখন বিয়ের ছবি দিচ্ছে, লজ্জাও করে না। আসলে মিঠাই ধারাবাহিকে কাজ করার সময় আলাপ হয় আদ্রিত সৌমিত্রিষার। যদি শোনা যায় সিরিয়ালের শুরুর সময় নাকি একে অপরকে পছন্দই করতেন না আদ্রিত আর সৌমিত্রিষা। এমনকি আদ্রিতের সঙ্গে সুপ্রিয়া মণ্ডলের বিয়ে ভাঙেও একই কারণে। সেই সময় সৌমিত্রিষা আর কৌশাম্বী ছিলেন খুব ভালো বন্ধু। তারপর যখন আদ্রিত মন দিলেন কৌশাম্বীকে, দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হলো, আর তখনই ঝামেলার শুরু। সৌমিত্রিষার সঙ্গে শেষের দিনগুলোয় রীতিমতো কথা বন্ধ ছিল আদ্রিত কৌশাম্বীর, যদিও এ নিয়ে কখনো কোনো মন্তব্য করেনি তিনজনের কেউই। কিন্তু কথায় তো আছে, যা রটে তা কিছু না কিছু বটে। প্রিয় বন্ধুরা, আদ্রিত কৌশাম্বীকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।